أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত আমার দিনী বন্ধুগণ, আমি পবিত্র কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 63 নম্বর একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা এমন একটি আয়াত যে আয়াতের মাধ্যমে একটা দেশের সকল আলেমদের, মানুষের আইনের দলপাটি যারা করে সেই সমস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে, তাদের অপকর্মের বিরুদ্ধে, তাদের জুলুমের বিরুদ্ধে কি ভূমিকা নিতে হবে আলেমদেরকে, খতিবদেরকে, পীর মাশায়েখদেরকে, ইমামদেরকে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তার দিক নির্দেশনা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আসুন আমরা আয়াতটি বুঝে নেওয়ার চেষ্টা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন, এই দুনিয়ার মানুষের আইনের দলপাটি যারা করে, এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত নীতিভ্রষ্ট, এই সমস্ত চাঁদাবাজ লুটেরা যারা জনগণের সম্পদ লুটপাট করে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেন, যারা নাকি ঘুষ বাণিজ্য করেন, যারা নাকি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, নিজেদেরকে চিরস্থায়ী নেতা হিসাবে প্রতিষ্ঠিত রাখার জন্য যারা একটু বিরোধী আছে তাদেরকে দমন করিয়া, হত্যা করিয়া, তাদের ওপর চরম প্রতিশোধ নিয়া, তাদেরকে দুর্বল বানাইয়া তারা চিরদিন ক্ষমতায় থাকার জন্য যারা পায়তারা করতেছে, এদের বিরুদ্ধে কেন বাধা হয়ে দাঁড়ায় না? ইয়ানহা মানে বাধা হওয়া। আল্লাহ পাক বলছেন, ও আমার আলেম বান্দারা, ও আমার খতিব বান্দারা, ও আমার ইমাম বান্দারা, ও আমার পীর মাশায়েখ বান্দারা, শোনো শোনো, তোমরা এই সকল দুষ্ট দুরাচার রাজনীতিবিদদের মুখোমুখি দাঁড়িয়ে যাও। তাদের রাজনীতির কর্মকাণ্ডগুলোকে যে কোনো মূল্যে, জীবনের বিনিময়ে হলেও এগুলোকে বাংলাদেশ থেকে উৎখাত করে দাও। এদেরকে এই সমাজ ও দেশের নেতৃত্ব, কর্তৃত্ব থেকে তাদেরকে বিদায় করে দাও। কেননা এরা ক্ষমতা পাইয়া ক্ষমতার চেয়ারকে ব্যবহার করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা তারা অনায়াসেই করতেছে না। এই সমস্ত জালিম নেতাদেরকে বিদায় করে দিয়া তোমরাই তাদের নেতা হয়ে যাও। আল্লাহ পাক বলছেন, লাউলা, কেন হলো না বাধা? ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা, এই সমস্ত রব্বানি শব্দের অর্থ হলো আলেম, রব্বানি শব্দের অর্থ হলো খতিব, রব্বানি শব্দের অর্থ হলো পীর মাশায়েখ, রব্বানি শব্দের অর্থ হলো ইসলামের মুরব্বী, রব্বানি শব্দের অর্থ হলো আলেম ওলামা, ওলামা হাজারাত। এরা সকলেই রব্বানি। দ্বীনের প্রচারে, ইসলামের প্রচারে যারা ভূমিকা নিচ্ছেন, ইসলামকে মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব যারা নেন, ইমামতি করেন, মজ্জিনি করেন, খতিবের দায়িত্ব পালন করেন, দরবার দিয়া পীর হিসাবে জনগণের কাছে ইসলাম তুলে ধরতেছেন যারা, আলেম ওলামা বিভিন্ন জায়গায় যেভাবে উঠা বসা করতেছেন, এই সকল আলেম, সকল নেতা, সকল ইমাম, সকল মজ্জিন, সকল পীর মাশায়েখ, সকল খতিব, সকল ওলামা হাজরাত, সকল মুফতি মুহাদ্দিস সহ সকল রাহবার এবং আকাবিরদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, একদল ক্ষমতা পাইয়া দেশে দুর্নীতির পাহাড় তৈরি করলো,
দেশে জুলুমতন্ত্র কায়েম করলো, এদেরকে ক্ষমতা থেকে বিদায় করার জন্য কেনই বা তোমরা দায়িত্ব নিচ্ছ না? ওদের সামনে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছ না? আল্লাহ পাক বলছেন, আমার আলেম বান্দারে, খতিব বান্দারে, পীর মাশায়েখ বান্দারে, মজ্জিন বান্দারে, সমস্ত লোকদেরকে বলবো, সকলে মিলে এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে বিদায় করে দাও। ওই ক্ষমতার চেয়ারগুলো তোমরাই গ্রহণ করো। অন্যায় অবিচার মুক্ত একটি সোনালী বাংলাদেশ তোমরা নিজ হাতে তৈরি করো। এক হাতে থাকবে ক্ষমতার চেয়ার, আর এক হাতে থাকবে আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ। দুইটা জিনিস একত্র করে নিয়া এই দেশে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ তৈরি করার কাজে তোমরা কেন আত্মনিয়োগ করলে না? কেন তোমরা ময়দানে নামলে না? রে আলেম বান্দা, কিসের বাধা দিবে তোমরা? আন কাউলিহিমুল ইসমা, ওরা যে অন্যায়ভাবে বক্তৃতাগুলো দেয়। একদল বলে আমরা ইসলামী শরীয়ত বিশ্বাস করি না। এটা কত বড় অন্যায়! ইসলামী শরীয়ত বিশ্বাস না করলে সে মুসলমান থাকতে পারে না। এই কথা যেদিনই বলেছে সেদিন তার মুসলমানিত্ব শেষ হয়ে গেছে। যারা বলে বাউলরা হলো এই দেশেরই সম্পদ, যারা বলে বাউলরা স্বাধীনভাবে তাদের গান বলবে, এদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? বাউলের পক্ষ নিল যারা, সেদিনই তারা বেঈমান হয়ে গেছে। বাউলরা সরাসরি আল্লাহর দুশ্মন, বাউলরা সরাসরি রসুলুল্লাহর দুশ্মন। এরা আল্লাহকে গালিগালাজ দেয়, আল্লাহর বিরুদ্ধে তারা অপবাদ আরোপ করে, বিশ্বনবীকে গালিগালাজ করে, বিশ্বনবীর বিরুদ্ধে অপবাদ আরোপ করে। এই সমস্ত বাউলরা এরা সরাসরি নাস্তিক, আর আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। মুসলমান পরিচয় নিয়ে তারা কেমনে থাকবে? সুতরাং এই জঘন্য আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী বাউল মার্কা লোকদেরকে যারা সমর্থন দিয়া, যাদেরকে সহযোগিতা দিয়া এই ময়দানে টিকে থাকার জন্য চেষ্টা করে যারা, এরা সেই সময় বেঈমান হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আর এই সমস্ত বাউলদের বিরুদ্ধে, বাউলদের পক্ষ অবলম্বনকারী রাজনীতির নেতাদের বিরুদ্ধে কেন আলেমরা দাঁড়ালো না? আল্লাহ পাক বলছেন, তোমরা কেন দাঁড়াবে না তাদের বিরুদ্ধে? তারা যে বক্তৃতা দেয় সেই বক্তৃতার বিরুদ্ধে উঠে পড়ে লাগতে হবে, তাদেরকে বন্ধ রাখতে হবে। বিশ্বের আসল মালিক আমার আল্লাহ, তার বিরুদ্ধে কথা বলবে যারা, তারা শুধু আল্লাহর দুশ্মন নয়, এই গোটা বিশ্ব নামক আল্লাহর সৃষ্টি জগতের দুশ্মন হয়ে গেছে তারা। সুতরাং তাদেরকে কোণঠাসা করো, তাদেরকে গ্রেপ্তার করো, জেলের মধ্যে তোলো। জেলের মধ্যে তোলার পর সেখানে স্কলার আলেম ওলামাদেরকে সেটিং করো। বাউলরা তাদের আর্গুমেন্ট পেশ করবে, আর আলেম ওলামাও কোরআন সুন্নাহ থেকে আর্গুমেন্ট পেশ করবে। একটি বাহাসি পরিবেশ তৈরি করে নেয়া, সেখানে বাউলদের সমস্ত মিথ্যা দাবিকে অসার প্রমাণ করিয়া ইসলামের সুমহান আদর্শ বাউলদের সামনে তুলে ধরা হবে। যতদিন পর্যন্ত তারা আল্লাহকে গালি দেওয়া বন্ধ না করবে, রসুল্লাহকে গালি দেওয়া বন্ধ না করবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে অপবাদ আরোপ করা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত তাদেরকে জেলের ঘানি টানতে হবে। যেদিন তারা কোরআনের মহা সত্য স্বীকার করবে সেদিন তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথবা তারা মুসলমান পরিচয় থেকে তারা আলাদা হয়ে যাবে। এরা কোনোভাবেই নিজেদেরকে মুসলমান বলার সুযোগ পাবে না। এই ব্যাপারে কেন আলেমরা দায়িত্ব নিল না? আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম, মুয়াজ্জিন তারা মসজিদ নিয়েই বসে থাকলো, খানকা নিয়েই বসে থাকলো, অথচ গোটা দেশ ক্ষমতাসীনরা আরও ক্ষমতায় যেতে চায় যারা, তারা সহ একদল নরপিচাস, এরা আল্লাহ রসুলের বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি করতেছে, গালিগালাজ করতেছে। আল্লাহ রসুলকে তারা নানাবিধ অপবাদে দংশন করতেছে। এই দংশনকারী নেতা, দংশনকারী বাউল সম্প্রদায়, এদের বিরুদ্ধে কেন আল্লাহওয়ালা লোকেরা, আলেম ওলামারা, খতিবরা, ইমামরা কেন রুখে দাঁড়ালো না? কেন তাদের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ালো না? এই জন্য আল্লাহ বলছেন, ও আকলিহিমুস সুহতা, সুদে টাকা লাগায়া যারা টাকা খায়,
ঘুষ খায়, দুর্নীতি করে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, জনগণের টাকা পয়সা চুরি করে খায়, ডাকাতি করে খায়, রাহাজানি করে খায়। এ সমস্ত মাগুর কাপ মার্কা রাজনীতির নেতাদেরকে বয়কট করো এবং এদেরকে ক্ষমতাচ্যুত করো। এদের ক্ষমতাচ্যুত করিয়া আলেম ওলামা কেন দায়িত্ব গ্রহণ করলো না? একটা রাষ্ট্রের ক্ষমতার চেয়ারগুলো কেন দখল করা হলো না? আলেমরা এই দায়িত্ব কেনই বা নিল না? এই কথাটা আল্লাহ পাক এই সূরার আয়াতের মাধ্যমে বললেন। এরপর আল্লাহ পাক বলছেন, লাবিইসা মা কানু ইয়াসনাউন, যে সমস্ত আলেমরা এই আন্দোলনের ময়দানে থাকবে না, ইসলামের দুশমনদেরকে মোকাবেলা করিয়া ইসলামকে বিজয়ী করা আন্দোলনে যারা থাকবে না, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যারা উঠে পড়ে লাগবে না, এই সমস্ত আলেম, এই সমস্ত ইমাম, এই সমস্ত খতিব, এই সমস্ত পীর মাশায়েখগণকে আল্লাহ পাক বলছেন, তোমরা দুনিয়াতে জঘন্য কাজ করে দুনিয়া ছেড়ে আসতেছ। এত নিকৃষ্ট, এত জঘন্য কাজ তোমাদের দ্বারা কেমনে হয়? তোমরা যদি কিতাবের এলেম অর্জন করেছ, কিতাবের এলেমকে ধারণ করো, লালন করো, কেনই বা তোমরা বাউল মুক্ত বাংলাদেশ, রাজনীতিবিদদের মধ্যে চরিত্রহীন লম্পট রাজনীতিবিদ মুক্ত বাংলাদেশ, নেশা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, ঘুষ মুক্ত বাংলাদেশ, সুদ মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য কেন তোমরা আলেমরা দায়িত্ব নিলে না? এটা হলো আল্লাহর কাছে তোমাদের জঘন্য অপরাধ। এই কাজটা যেহেতু তোমরা করলে না, এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে জঘন্য বান্দাই হিসেবে ঘোষণা দিলেন। মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের সত্যিকার শিক্ষাগুলো কবুল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।